আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই কালার সম্পর্কে, এটা একটা আতঙ্কের নাম। মিশুক গাড়ির মোটর খোলার পরে একটা আতঙ্কের নাম হলো কালার মিলে না। সেটা অনেক মিস্ত্রি আছে, অনেক মিস্ত্রি ভাইরা আছে যে এখনো কালার সম্পর্কে সঠিক ধারণা তাদের ভিতরে নাই, যে একটা কালারের যে একটা বৈশিষ্ট্য থাকে, বিবরণ থাকে, শর্টকাটে কিভাবে কালারটা মিলাবে ওইরকম ভিতরে একটা ভীতি কাজ করে সব সময়, যে কালারটা কিভাবে মিলবে। আসলে আসলে তেমন কিছু না, কিছু জিনিস যদি আপনি বুঝতে পারেন এই কালার আপনার কাছে একদম সহজ, পানির মতো হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অটো সার্ভিস সেন্টারে স্বাগত। তো আজকে আপনাদের ভিতরে নতুন একটা ভিডিও করব, সেটা হলো আনবক্সিং। এই যে মোটরটা আনবক্সিং দেখতেছেন, রিভিউ মোটর একটা, সেটা হলো সুপার পাওয়ার 48 ভোল্ট 1000 ওয়াট মোটর। দেখতেই পারতেছেন যে 48 ভোল্ট 1000 ওয়াট সুপার পাওয়ার। তো আজকে আমরা এই গাড়িতে এই মোটরটি লাগাবো। সে মোটর লাগানোর জন্য যে কালারগুলো আমরা কিভাবে লাগাই সবসময় এই জিনিসগুলো ফলো করতে হয়। তো আপনারা এই ভিডিও দেখে একটা মোটর লাগানো শিখতে পারবেন। তো এখন আপনাদের সামনে এই গাড়ির মোটরটা আমরা লাগাবো। তো চলুন আগে দেখা যাক, ভিতরে দেখা যাক। আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখেন। দেখেন, দেখেন 1000 ওয়াট মোটর, সুপার পাওয়ার। মোটরটা হলো সুপার পাওয়ার। মোটামুটি একদম যে হাই কোয়ালিটি মোটর তাও না, একদম যে লো কোয়ালিটি মোটর তাও না, এটা মোটামুটি চলে, মিডিয়াম কোয়ালিটির একটা মোটর। তো মোটামুটি ভালো সার্ভিস দেয়। তো এই মোটরটা কিন্তু আজকে আমরা এই গাড়িতে লাগাবো। দেখেন দেখেন এই গাড়ি কিন্তু নতুন একটা গাড়ি, শোরুম থেকে নামানো গাড়ি, কিন্তু অথচ মোটরটা পুড়ে গেছে, তারপরে কিন্তু এই মোটরটা আনা। দেখেন, হ্যাঁ, এই মোটরটা আমরা এই গাড়িতে এখন লাগাবো। সর্বপ্রথম মোটর লাগানোর জন্য আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, মোটরের যে কালারটা। কারণ একটা মোটর, ফিটিং মোটর খোলার সময় কালারটা মনে রাখলে আর সমস্যা হয় না। তবে যেহেতু আমরা এখন একদম নিউ লাগাবো, এই সিগারটা আনেন তো, যেহেতু আমরা এখন নিউ লাগাবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কালারটা অবশ্যই খুব একটা ক্রিটিক্যাল বিষয়। তারপরও আমরা চেষ্টা করব খুব সহজে আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা সহজে একটা নতুন মোটর একটা গাড়িতে ফিটিং করতে পারেন, যাতে কোনো প্রকার কালারের ঝামেলা না হয়। তো দেখতেই পারতেছেন আমরা এখন তারটা কেটে দিলাম, তারে কেবলটা এটা যে ছিল। আমরা এখন মোটরটা ভিতরে ঢোকাবো, ঢোকায় লাটগুলো লাগাবো। এখানে জাস্ট তেমন কোনো কাজ না, জাস্ট ঘাটে ঘাটে শুধু মিলে ঢুকাই দেওয়ার পরে লাটগুলো লাগিয়ে দেব। তো ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু মোটরের লাটগুলো লাগানো শেষ। তো এখন আমরা মোটরের তারটা লাগাই দেখবো কোন দিকে ঘুরে কোন কালার খায়, কি বিষয় আসে। আপনারা ধৈর্য সহকারে পাশে থাকবেন। তো দেখুন, আমরা সর্বপ্রথম এই তারটা নিয়ে আসছি। তো আমরা সর্বপ্রথম যে কোনো তার আমরা আগে কালার দিয়ে নিব। আমি একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি, যাতে একটা নিউ মোটর কিভাবে শুরু করতে হয় তার লাগানো, তারপরে যদি কালার না মিলে আপনারা কোন তারটা কোথায় দিবেন, শুধু এই বিষয়টা ফোকাস করতেছি। দেখেন, তার ডাইরেক্ট কালার দিয়ে দিলাম। দেখেন, তো সকেটটা যেভাবে আছে জাস্ট শুধু সেভাবে লাগাই দিব।
তো এখন আমরা পিক আপ দিয়ে দেখবো যে চাকা কোন দিকে ঘুরে বা কোন দিকে যায়। তো তার জন্য ভাই পিক আপ দেন তো আস্তে আস্তে। হ্যাঁ দেন, আস্তে আস্তে রাখেন। দেখেন আমাদের গাড়িটা কিন্তু পিছন দিকে চলে যাইতেছে, মানে চাকা পিছন দিকে, হালকা হালকা দেন। হ্যাঁ দেখেন পিছন দিকে ঘুরে চাক্কা। তো আমাদের এখানে কালার ঘুরাইতে হবে, রাখেন। তো এখানে যেহেতু পিছনে ঘুরতেছে, তো আমরা এখানে দেখবো সর্বপ্রথম কি মেন যেহেতু কালার, এখানে আমাদের কি কি কালার পড়ছে। এখানে আমাদের হলুদটা কালার পড়ছে, এই দেখেন, আমি দেখানোর চেষ্টা করি। এই দেখেন হলুদটা কালার পড়ছে, আর এই দুইটা কিন্তু এলোমেলো কালার পড়ছে। আর যেহেতু আমাদের পিছনে ক্লিয়ার ঘুরতেছে, কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে এখানে তারটা আমাদের এই আমরা এই সবুজটা কালার রাখবো সবসময়। যদি পিছনে ঘুরে জিনুয়ান কালারে, তখন আমরা পিছনে সামনে ঘোরানোর জন্য সবুজটা কালার রাখবো, অন্য কোনো কালার রাখবো না। অনেক ক্ষেত্রে অনেক সময় অন্য কালার হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে সবুজটা কালার রাখবেন। তো আমরা এই দুইটা চেঞ্জ করব। দেখেন ভিডিও দেখা মানেই শেষ না, এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই কালার সম্পর্কে, এটা একটা আতঙ্কের নাম। মিশুক গাড়ির মোটর খোলার পরে একটা আতঙ্কের নাম হলো কালার মেলে না। সেটা অনেক মিস্ত্রি আছে, অনেক মিস্ত্রি ভাইরা আছে যে এখনো কালার সম্পর্কে সঠিক ধারণা তাদের ভিতরে নাই, যে একটা কালারের যে একটা বৈশিষ্ট্য থাকে, বিবরণ থাকে, শর্টকাটে কিভাবে কালারটা মিলাবে, ওইরকম মানে ভিতরে একটা মানে ভীতি কাজ করে সব সময়, যে কালারটা কিভাবে মিলবে। আসলে তেমন কিছু না, কিছু জিনিস যদি আপনি বুঝতে পারেন, এই কালার আপনার কাছে একদম সহজ, পানির মতো হবে। তো দেখলেন এখানে কিন্তু আমি এই দুইটা ঘুরাই দিছি, নীল এবং হলুদ। তো এখানে আমাদের যেহেতু এলোমেলো আছে, এখানে আমরা কালার করে দিব। এখানে যেহেতু এখানে ঘুরাইছি, এখানে কালার করব, কটের ভিতরে কালার করব। তো কট কালার করতে হলে আমার এই দুইটা ঘুরাইতে হইতেছে, সবুজটা আর নীলটা। তো সবুজ আর নীল ক্লিপটা আমি বের করে নেব সকেটের ভিতর থেকে। কাটাকাটির প্রয়োজন নাই, আপনারা কাটার কোনো প্রশ্নই আসে না, যেহেতু নতুন, কাটা ছাড়াই আপনি এইভাবে সহজে বের করে নেবেন। নেওয়ার পরে দেখেন একটু ফাঁক করে নেওয়ার পরে আবার ঢুকাই দিলে কিন্তু যেরকম ছিল সেরকমই হবে। তো এখন মেলানোর জন্য কি হলুদটা হলুদে আছে, তা আমাদের নীলটা মাঝখানে যাবে, সবুজটা বাইরে যাবে। এই যে মাঝখানে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে নীল আইসির যে সেন্সর আইসির যে তার, সেটা কিন্তু আমরা কালার দিয়ে দিছি। তো এখানে আমরা শুধু উল্টাই দিছি, দেখেন সবুজটা দিয়েছি, এখানে হলুদটার সাথে নীলটা, নীলটার সাথে হলুদটা, আর এখানে কিন্তু সবুজটা কালার রাখছি, আর এখানে চিকন তারে কালার রাখছি। আমাদের কিন্তু কালারগুলো সম্পূর্ণ ক্লিয়ার। তো এখন আমরা চালায় দেখবো। ভাই চাবি দেন তো, চাবি দিয়ে আস্তে আস্তে পিক আপ দেন, দেখি কোন দিকে যায়। হ্যাঁ দেখেন এখন সম্মানিত ভিউয়ার্স, এখন কিন্তু সামনে দেখতেই পারতেছেন একদম ফুল স্পিড করতেছে, একদম জেনুয়ান কালার। দেখেন আশা করি খুব সহজে একটা নতুন মোটর কিভাবে কালার মিলাইতে হয় আপনাদের খুব সহজে দেখাইতে পারলাম। দেখেন এরকম ভাবে যে কোনো মোটরের কালার আপনারা মিলাইতে পারবেন খুব সহজে।